ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনারা আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, কাছের দূরে দেশ প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে ও আহলান সাহলান জানিয়ে আমাদের চ্যানেলে আমরা আমাদের ভিডিওকে শুরু করছি। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনারা আমাদের এই ভিডিওটি আজকে ক্লিক করেছেন থাম্বনেলটি দেখে। থাম্বনেলের উপরে তো দেখেছেন আজকের ভিডিওটি কেন তৈরি করছি, আমরা কিসের জন্য তৈরি করছি। যেহেতু সামনে ঈদ, এই ঈদ যখন চলে আসে তখন ঈদ কথাটা শুনলে একটা আনন্দ ভাব অনুভূতি তৈরি হয়। ঈদ কথার অর্থটি এমন একটি, ঈদ শুনলে আনন্দ অনুভূতি হয়, ঈদ শুনলে একটা খুশি ভাব তৈরি হয় মনের ভিতরে। তো এই ঈদ এমন একটা জিনিস, ঈদ মানে হলো আদায় ঈদ থেকে ঈদ এসছে। ঈদ মানে বারবার লটকার আনা, মানে বারবার ফিরে আসা। এক কথার অর্থ হলো ঈদ, ঈদ বারবার ফিরে আসবে। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আজকের ঈদুল আজহা সম্পর্কে আলোচনা করব। ঈদুল আজহার 14টি করণীয় আমল ও 4টি বর্জনীয় আমল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। 14টি করণীয় আমল, তার মধ্যে থেকে নম্বর 1, ঈদের রাত্রে জাগ্রত হয়ে ইবাদত করা। নম্বর 2, ফজরের সময় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। নম্বর 3, মিসওয়াক করা, আর সেওয়াক মিসওয়াক করা। নম্বর 4, গোসল করা। নম্বর 5, সুন্দর পোশাক পরিধান করা। নম্বর 6, শরিয়ত সম্মত সাজুগুজু করা। ইসলাম সাজতেও বলেছে, কিন্তু শরিয়ত যেমন বলেছে তেমন সাজতে হবে। তো নম্বর 6, ইসলাম শরিয়ত সম্মত সাজুগুজু করা। নম্বর 7, আল ইতর, আতর ব্যবহার করা। নম্বর 8, খালি পেটে ঈদগাহে যাওয়া। নম্বর 9, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। নম্বর 10, ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার সময় উচ্চ স্বরে তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাওয়া। নম্বর 11, এক রাস্তা থেকে ঈদগাহে যাওয়া, অপর রাস্তা থেকে ফিরে আসা। নম্বর 12, ঈদুল আজহার দিন পশুর গলে ছুরি দেওয়ার পর, কুরবানি করার পর সঙ্গে সঙ্গে অতিরিক্ত নখ চুল এগুলো কেটে ফেলা। নম্বর 13, ঈদুল আজহার দিন ঈদের নামাজের পরে কুরবানি করার পর ওই কুরবানিকৃত পশুর গোশত দিয়ে আমরা সর্বপ্রথম ঈদুল আজহার দিন আহার করা। নম্বর 14, সালাম করা ও হাদিয়া বিনিময় করা, তোহফা উপঢৌকন বিনিময় করা। এগুলো করব ইনশাআল্লাহ। এই 14টি আমল আমরা ঈদের দিন অবশ্যই মেনে চলব। আমরা এখন বর্জনীয় আমল সম্পর্কে আলোচনা করছি। 4টি বর্জনীয় আমলের মধ্যে থেকে নম্বর 1, ঈদের দিন ও রোজা রাখা। আমরা এখানে একটা কথা শুনে নেব, ঈদের দিন রোজা, কোনো রকমের কোনো রোজা ঈদের দিন নেই। আমরা কোনো রোজা ঈদের দিন রাখবো না। আমাদের মা বোনেরাও বলে যে ঈদের দিন রোজা আছে, রোজা করতে হয়। তো কোনো দিন আমরা কোনো রোজা ঈদের সময় রাখবো না, কারণ ঈদের দিন রোজা রাখা হলো হারাম। বছরে 5টি রোজা রাখা হারাম, বছরে 5টি রোজা রাখা হারাম। তার মধ্যে থেকে ঈদ আইন, 2টো ঈদের দিন রোজা রাখা এবং ঈদুল আজহার পর, কোরবানি ঈদের পরে 3 দিন রোজা রাখা হারাম এবং 2টো ঈদের দিন রোজা রাখা হারাম। তাহলে আমরা রোজা ঈদের দিন ঈদুল আজহাতে আমরা রাখবো না, বা কোনো ঈদের দিন আমরা রোজা রাখবো না। নম্বর 2, বর্জনীয় আমলের মধ্যে থেকে 1 নম্বর গেল। নম্বর 2, ঈদগাহে যাওয়ার আগে, ঈদের দিন সকালে, ঈদুল আজহার দিন সকালে ঈদের নামাজের পূর্বে কোনো রকম কোনো সুন্নাত নামাজ আমরা পড়ব না, এই পড়াটা মাকরু। নম্বর 3, ঈদুল আজহার দিন ঈদগাহ সাজানো বা মসজিদ ঘর এগুলো সাজানো বা অতি সাজানো, অতিরঞ্জিত করা ঠিক নয়। নম্বর 4, আমাদের বাড়ির মহিলারা, বাড়ির মেয়েরা তারা বেপর্দা হয়ে ঈদগাহ বা ঈদের দিন চলাফেরা করে, বেপর্দা হয়ে তারা ঘোরাফেরা করে। ওই জন্য এই বেপর্দা হয়ে ঘোরাফেরা করা ঈদের দিন এটা হারাম।
আমরা এই সমস্ত কাজগুলি বর্জন করব এবং এই সমস্ত কাজগুলি আমরা দূরে থাকার চেষ্টা করব। যে সমস্ত কথাগুলো আজকে বলেছি আমাদের বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। আর এই যে সমস্ত কথাগুলো বললাম এগুলো হাদিসে কোনো জায়গায় এটা সুন্নাত হিসাবে বর্ণিত হয়েছে, কোনো জায়গায় এটা মুস্তাহাব হিসাবে বর্ণিত হয়েছে। আমরা সেরকমভাবে আমল করবো ইনশাআল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।